জীবন জীবিকার অর্থ উপার্জনে ব্যস্ত পৃথিবীর সকল মানুষ, তবে সবার জীবনমান এক না থাকায় তাদের জীবন পরিচালনার ধারাও ভিন্ন রকম। কেউ বা বিশাল মাপের চাকুরি, কেউ বা দিনে নে পান্থা পুরায়। তবে এর শেষ কোথায়, এর হিসেব হয়তোবা কারো কাছেই নেই। তবে কি নদীপথ সর্বহারাদের জন্য মহামারী? সেই প্রশ্ন অনেকের কাছেই বিদ্যমান রয়েছে। দ্বীপ জেলা ভোলার অববাহিকায় বহুল আলোচিত মেঘনা নদী। সবার মহিমানে এই মেঘনা যে কত মানুষের জীবন কেড়ে নিয়েছে সেই হিসেব হয়তোবা বহু দূরে, কিংবা সমসাময়িক প্রেক্ষাপটে নানান সব গল্পের মোহনায় হারিয়ে যায় এমন হাজারো মাহের কান্নাগুলো। যার বুক খালি হয় সেই তো বুঝে মনে অতি বস্ত্র ঝরা ভিতর বাহিরের অটল সীমাহীন কষ্ট। বিশ্বাস রেখো প্রিয়, কয়েকদিন, কয়েক মাস, কয়েক বছর পর তোমরা আর আমাকে মনে রাখবে না। তোমরা সবাই আমাকে ভুলে যাবে। ভুলে যাবে আমার স্মৃতি, ভুলে যাবে আমার সব দুষ্টু মিষ্টি ভাষা আর আমার সব মহিমান্বিত হাসিমুখ গল্পগুলো। তোমাদের এমন কার্যকারিণী দেখে আমি খুব অবাক হয়ে বিস্মিত চোখে দেখি আর ভাবি, তোমরাও পারলে আমাকে মুছে ফেলতে তোমাদের জীবনের অধ্যায় থেকে। হয়তোবা এভাবেই কোনো ব্যক্তি পারে থাকা মানুষদের খুব কষ্ট নিয়ে বোঝাতে চায়, আমাকে মেঘনা নিয়ে যাচ্ছে, তোমরা একটু উদ্ধার করার চেষ্টা করলে না। আমি চলে গেলাম, এই যে আমাকে ভুলে যাবে তোমরা, এটি আমি মনে রাখবো। ট্রলারডুবি, দুর্ঘটনা কিংবা নানাবিধ কারণে এমন হাজারো জীবন ঝরেছে মেঘনার কবলে। জেলা পুলিশের তথ্য অনুযায়ী গত 5 বছরে মেঘনায় প্রাণ হারিয়েছে 3 শতাধিকেরও বেশি মানুষ। সবশেষ এ নিয়ে কথা হয় জেলা প্রশাসক আরিফুজ্জামানের সাথে। মেঘনার কূলে এমন নিয়ন্ত্রণহীন প্রাণ ঝরার বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়ার আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এমন বিষয়ে বিস্মিত তারা। তবে এ নিয়ে নিয়ন্ত্রণহীন প্রাণ ঝরার বিষয়ে নানানমুখী পদক্ষেপ গ্রহণের চেষ্টা চলছে। আমরা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় এবং আইন শৃঙ্খলা কমিটির সভায় প্রতিনিয়তই সংশ্লিষ্ট ডিপার্টমেন্টকে আমরা সেটা বলছি। বিশেষ করে ধরেন যে সকল ফেরি চলছে, আমরা বিআইডব্লিউটিসি এবং বিআইডব্লিউটিএ কে সেই বিষয়গুলোকে প্রতিনিয়ত চাপ দিয়ে যাচ্ছি। আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী যেমন কোস্টগার্ড, নৌ পুলিশ, তাদেরকেও নির্দেশনা দেওয়া আছে যে এটাকে মেনটেন করা হচ্ছে কিনা। এই বিষয়গুলো কিন্তু আমরা প্রতিনিয়ত চাপ দিয়ে যাচ্ছি, বাট এটার বাস্তবায়ন বেসিক্যালি লাইন মিনিস্ট্রির যে সকল ডিপার্টমেন্ট রয়েছে তাদেরকেই করতে হয়। তো জেলা প্রশাসক হিসেবে যে জিনিসটা সেটা হলো যে এই জিনিসগুলো যাতে বাস্তবায়ন করতে পারে সেটার জন্য আমি সংশ্লিষ্ট ডিপার্টমেন্টকে এটাকে আরো চাপ প্রয়োগ করে যাতে সেটা তারা করতে পারে সেই জিনিসগুলোকে আমরা নিশ্চিত করব। এবং একই সাথে আমাদের এই নৌকা ডুবি বা ট্রলার ডুবি যেগুলো হচ্ছে এটার জন্য আমরা ফায়ার সার্ভিসের যেটা ডুবুরি দল এখানে নেই সেটাকে যাতে এখানে স্থাপন হয় সেটার জন্য আমরা কার্যক্রম পরিচালনা করছি। অনন্ত হাসান মাসুদ, ভোলা।